এখানে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে সলিউশন চ্যাপ্টারের অ্যাবনর্মাল মোলার মাসেস। অ্যাবনর্মাল মোলার মাস বলতে কি বোঝায়? উই নো দ্যাট আয়নিক কম্পাউন্ডস যেগুলো সেগুলো ওয়াটারে ডিসলভ হয়ে যায়, ডিসোসিয়েট ইনটু ক্যাটায়ন আর অ্যানায়ন। ধরো NaCl, Na+ আর ক্লোরিন মাইনাস এই হিসেবে থাকে। তো ধরো if we dissolve 1 mole of KCl in water তাহলে we expect 1 mole of each of K+ পাবো আর Cl- পাবো released in the solution. If this happen, there would be 2 moles of particle in the solution. তাহলে K+ পেলাম, Cl- পেলাম, তাহলে কত মোল পার্টিকেলস রয়েছে সলিউশনে? 2 moles. If we ignore ইন্টারআয়নিক অ্যাট্রাকশনকে যদি ইগনোর করি, এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছিল যে 1 mole of KCl in 1 kg water would be expected to increase the volume 2 into এত কেলভিন, 0.52 মানে 1.04 কেলভিন ইনক্রিজ করে বয়লিং পয়েন্টটা। বয়লিং পয়েন্ট তাহলে কতটা ইনক্রিজ করছে দেখো, যদি 1 কেজি ওয়াটারের মধ্যে 1 মোল KCl থাকে তাহলে 2 মোলের ক্ষেত্রে এটা হতেই পারে, 2 মোলের ক্ষেত্রে 2 into 0.52 কেলভিন। Now, if we did not know about the degree of dissociation এর মাত্রা সম্পর্কে আমাদের কিছু জানা নেই, তাহলে we could be led to conclude that যে 2 মোল মাসের পার্টিকেলস গুলোর ওয়েট হচ্ছে 74.5 গ্রাম হলে তাহলে মাস অফ 1 মোলের কত হবে? তার হাফ হবে। তাহলে this brings into light the rule that যে when there is dissociation of the solute into ions, যখন আয়নে মানে সলিউট গুলো ডিসোসিয়েট হয়ে আয়নে পরিণত হচ্ছে, when there is dissociation, মেন বক্তব্য এখানে এইটাই যে যখন সলিউট গুলো ডিসোসিয়েট হয়ে আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে তখন এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড মোলার মাস অলওয়েজ লোয়ার হবে ট্রু ভ্যালুর থেকে। তার ট্রু ভ্যালুটা যত তার থেকে মোলার মাস অলওয়েজ কম হবে। যখন সলিউট ডিসোসিয়েট হয়ে আয়নে কনভার্ট হচ্ছে তখন এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড যে মোলার মাস সেটা ট্রু ভ্যালুর থেকে অলওয়েজ লোয়ার হয়। যেমন মলিকিউলস অফ ইথানোয়িক অ্যাসিড ডাইমারাইজ হয়ে যায় বেনজিনে, এটার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। যখন বেনজিনের মধ্যে আমি ইথানোয়িক অ্যাসিড মলিকিউলস গুলো দেব তখন হাইড্রোজেন বন্ড থাকার কারণে এই যে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং রয়েছে, হাইড্রোজেন বন্ড থাকার কারণে কি হয়? ডাইমার তৈরি করে। দিস নর্মালি হ্যাপেন্স ইন সলভেন্ট অফ লো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে কম পরাবৈদ্যুতিক যে ধ্রুবক, কম পরাবৈদ্যুতিক যে ধ্রুবক যুক্ত যে সলভেন্ট গুলো তাদের ক্ষেত্রেই এরকম ঘটে। বেনজিন হচ্ছে এরকমই একটা সলভেন্ট, লো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে আমাদের বেনজিন সলিউশন। তো সলভেন্ট, বেনজিন সলভেন্ট, তার মধ্যে আমি ইথানোয়িক অ্যাসিড দিলাম, ডাইমার তৈরি করে, তাহলে নাম্বার অফ পার্টিকেলস কি হচ্ছে? রিডিউস হচ্ছে না? ডাইমারাইজেশন তৈরি হলে কি হবে? নাম্বার অফ যে পার্টিকেলস সেটা তো রিডিউস হয়ে গেল। এই যে এটা ডাইমার তৈরি হলো, এখানে যা ছিল তার থেকে তো রিডিউস হলো নাম্বার অফ পার্টিকেল। আর একটা দেখো, ইন দিস কেস নাম্বার অফ পার্টিকেল ইজ রিডিউসড ডিউ টু ডাইমারাইজেশন, তাহলে ডাইমারাইজেশনের জন্যই এরকমটা হচ্ছে। আর যদি আমরা অ্যাসোসিয়েশন অফ মলিকিউলস হয় তাহলে এই রকম হবে, ওগুলো যদি অ্যাসোসিয়েট হয়। এবার আমরা দেখবো আস্তে আস্তে জানবো যে ইট ক্যান বি আনডাউটেডলি, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ইফ অল দ্য মলিকিউলস অফ ইথানোয়িক অ্যাসিড অ্যাসোসিয়েটেড ইন বেনজিন, যদি বেনজিনের মধ্যে ইথানোয়িক অ্যাসিডের সব মলিকিউল অ্যাসোসিয়েটেড হয়ে যায় তাহলে ডেল টিবি মানে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অ্যান্ড ডেল টিএফ মানে ফ্রিজিং পয়েন্ট ইথানোয়িক অ্যাসিডের নরমাল ভ্যালুর থেকে হাফ হয়ে যাবে, রিডিউস হয়ে যাচ্ছে তো, কারণ ডাইমার তৈরি করছে। তাহলে ডেল টিবি আর ডেল টিএফ ফর ইথানোয়িক অ্যাসিড উইল বি হাফ অফ দ্য নরমাল ভ্যালু। তাহলে মোলার মাস ক্যালকুলেটেড অন দ্য কি বেসিস করে ক্যালকুলেট করা হয়? এইগুলো বেস করেই তো ক্যালকুলেট করা হয়, বি টুয়াইস দ্য এক্সপেক্টেড ভ্যালু। তাহলে মোলার মাস কত হবে? ডেল টিবি ডেল টিএফ এর ভ্যালু যদি নরমাল ভ্যালুর থেকে হাফ হয়ে যায় তাহলে এক্সপেক্টেড যে ভ্যালু তার দ্বিগুণ হবে। মোলার মাস ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ এত,
del TB আর del TF, তাহলে will therefore be twice the expected value. Such a molar mass that is either lower অথবা higher than the expected or normal value. মোলার মাস যেটা এক্সপেক্টেড বা নরমাল মানে ট্রু ভ্যালুর থেকে হায়ার হয় অথবা লোয়ার হলে তাকেই বলবো অ্যাবনর্মাল মোলার মাস। তাহলে অ্যাবনর্মাল মোলার মাস ব্যাপারটা বোঝা গেছে যে ডেল টিএবি আর ডেল টিএফ এর ভ্যালু তো হাফ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে মোলার মাসটা কি হবে, লোয়ার না হায়ার দেন দ্য এক্সপেক্টেড আর নরমাল ভ্যালু, সেটাই হচ্ছে অ্যাবনর্মাল মোলার মাস। এখানে দেখো অ্যাবনর্মাল মোলার মাসকে ভ্যান হফ ইন্ট্রোডিউস করেছিলেন 1880 ফ্যাক্টর আই হিসেবে। আই গুণক, ফ্যাক্টর মানে গুণক, আই ইকুয়াল টু মানে তোমার অ্যাবনর্মাল মোলার মাস হচ্ছে আই দ্বারা ডিনোট করলেন, সেই জন্য এটা ভ্যান হফ ফ্যাক্টর নামে পরিচিত। ভ্যান হফ ফ্যাক্টর কি নামে পরিচিত, ভ্যান হফ ফ্যাক্টর নামে কিন্তু পরিচিত এটা। আই ইকুয়াল টু ভ্যান হফ ফ্যাক্টর, তাহলে আই সমান কি হয় বলতো, এই যে নরমাল মোলার মাস যতটা, নরমাল যা মোলার মাস বাই অ্যাবনর্মাল মোলার মাস, নরমাল মোলার মাস বাই অ্যাবনর্মাল মোলার মাস। নরমাল মোলার মাস মানে যেটা অবজার্ভড কলিগেটিভ প্রপার্টি, আর অ্যাবনর্মাল মোলার মাস মানে যেটা ক্যালকুলেট করেছি সেটা। নরমাল মোলার মাস কি, যেটা একদম আমরা অবজারভেবল যেটা, আর অ্যাবনর্মাল হলে কি হবে, যেটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি। এবার অবজার্ভড কলিগেটিভ প্রপার্টিজ মানে হচ্ছে এখানে, তাহলে আই সমান আমরা এইটাও বলতে পারি, ফাইনাল আই সমান হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ মোল অফ পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন, মানে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশনের পরে টোটাল নাম্বার অফ মোল কত আছে পার্টিকেলসটার, সেটাকে ডিভাইড করব অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশনের আগে কত মোল ছিল, সেটা দ্বারা যদি ডিভাইড করি তাহলেই আমরা অ্যাবনর্মাল মোলার মাস পেয়ে যাব। ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা অ্যাবনর্মাল মোলার মাস পেয়ে যাব, আই ইকুয়াল টু পেয়ে যাব মেনলি আর কি, ভ্যান হফ ফ্যাক্টর যেটাকে বলে। আই ইকুয়াল টু মেনলি অ্যাবনর্মাল মোলার মাস না, নর্মাল মোলার মাসকে যদি অ্যাবনর্মাল মোলার মাস দিয়ে ডিভিশন করি মানে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশনের পরে কত মোল পার্টিকেলস রয়েছে সেটাকে যদি অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশনের আগে কত মোল পার্টিকেলস ছিল সেটার নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে ভ্যান হফ ফ্যাক্টর পেয়ে যাব। তাহলে হিয়ার অ্যাবনর্মাল মোলার মাস is experimentally determined molar mass, or calculated colligative properties are obtained by assuming that non-volatile solid is neither associated nor dissociated. তাহলে এটা আমরা ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টিজ অবটেন্ড হচ্ছে কিভাবে না, নন ভোলাটাইল সলিউটটা না অ্যাসোসিয়েটেড হচ্ছে না ডিসোসিয়েটেড হচ্ছে, মানে নন ভোলাটাইল সলিউটকে অ্যাসোসিয়েটেড ডিসোসিয়েশন না করে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি কলিগেটিভ প্রপার্টিটা। ইন কেস অফ যদি অ্যাসোসিয়েশন ধরো, এইটা মেন মনে রাখার জিনিস হচ্ছে এটা যে অ্যাসোসিয়েশনে কি হয়, আই এর ভ্যালুটা লেস দ্যান ইউনিটি, ইউনিটি মানে লেস দ্যান 1, আই লেস দ্যান 1 যদি অ্যাসোসিয়েশন হয়, আর যদি ডিসোসিয়েশন হয় আই গ্রেটার দ্যান 1 হবে। এই দুটো পার্ট মনে রাখতে হবে, এই দুটো পার্ট কিন্তু মনে রাখতে হচ্ছে যে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আই এর ভ্যালু 1 এর কম, ডিসোসিয়েশনের ক্ষেত্রে আই এর ভ্যালু 1 এর বেশি। ঠিক আছে, যেমন ভ্যালু অফ আই অ্যাকুয়াস কেসিএল এর ক্ষেত্রে ক্লোজ টু 2 এর কাছাকাছি হয়, 2 এর কাছাকাছি হয় মানে 1 এর বেশি, তাহলে এখানে ডিসোসিয়েশন হচ্ছে। তারপরে ইথানোইক অ্যাসিড অফ ইন বেনজিনে 0.5 হচ্ছে আমাদের 1 এর কম, মানে অ্যাসোসিয়েশন হয়েছে ইথানোইক অ্যাসিড ইন বেনজিন। এখানে কি হয়েছিল, এই যে আমরা যেটা পড়লাম এখানে তো আমরা অ্যাসোসিয়েশন দেখছি, তাই তো, নাম্বার অফ পার্টিকেল রিডিউস হয়ে যাচ্ছে ডিউ টু ডাইমারাইজেশন। আমরা তাহলে ডিসোসিয়েশন পড়লাম, আবার অ্যাসোসিয়েশনের এক্সাম্পল দেখো, ইথানোইক অ্যাসিড কি হচ্ছে, ডাইমারাইজ হয়ে যাচ্ছে বেনজিনে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। তাহলে ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন এই দুটো পার্ট কিন্তু আমরা পড়েছি, বোঝা গেল। তাহলে আই এর থেকে কম হলে, এই 1 এর থেকে আই এর ভ্যালু কম হলে সেটা অ্যাসোসিয়েশন। তাহলে এইভাবে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, একটা এক্সাম্পল দিয়ে দিল, বলে দিল এর ধরো এই কেসিএলই যদি আমি আরো অন্যান্য দিতে পারে,
MgSO4 এর হচ্ছে তোমার ভ্যালু বলে দিল, ঠিক আছে, আই এর ভ্যালু বলে দিল, সেখান থেকে তোমায় বুঝে নিতে হবে সেখানে তাহলে ডিসোসিয়েশন হচ্ছে না অ্যাসোসিয়েশন হচ্ছে। তাহলে ভ্যান হফ মডিফাই করলো দ্য ইকুয়েশন অফ কলিগেটিভ প্রপার্টিজ ইকুয়েশন গুলোকে, যেগুলো আমরা সেই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন অফ বয়লিং পয়েন্টস, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেসার অফ সলিউশন, এই চারটে আমরা পড়েছিলাম তো কলিগেটিভ প্রপার্টি। ভ্যান অফ ফ্যাক্টর কি করে দিল, ভ্যান অফ ফ্যাক্টর মডিফাই করলো এই ইকুয়েশন গুলোকে, কি করলো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারকে দেখো জাস্ট আই দ্বারা গুণ করে দিয়েছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট এই ফর্মুলাগুলো সব কটা করবে, এই ফর্মুলাগুলো মানে ভ্যান অফ ফ্যাক্টর দ্বারা মডিফাই করার পর এই কলিগেটিভ প্রপার্টির কি ইকুয়েশন হলো সেইগুলো, ঠিক আছে। ডেল টিএফ সমান আই ইন্টু কে এফ এম, পাই সমান আই ইন্টু এন টু আর টি বাই ভি, ঠিক আছে, অসমোটিক প্রেসার অফ দ্য সলিউশন। এইভাবে ভ্যান অফ ফ্যাক্টর দ্বারা আমরা কিন্তু কলিগেটিভ প্রপার্টির ইকুয়েশন গুলোকে মডিফাই করে নিতে পারলাম। তাহলে এখানে দেখো প্রচুর ফর্মুলাস রয়েছে, প্রচুর ফর্মুলা রয়েছে, তাই জন্য কিন্তু এখানে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ খাতায় নোট ডাউন করবে, ঠিক আছে, তাহলে যখনই খাতা দেখবে তোমার একদম মাথায় রয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এখানে জাস্ট একটা টেবিল দিয়ে দিয়েছে যে ভ্যালু গুলো পুট করে এখানে NaCl এর দেখো একদম 2 এর কাছাকাছি হয় সবকটাই, তাহলে দেখো এখানে কিন্তু সবকটাই কি হয়েছে, ডিসোসিয়েশন হয়েছে, তাই তো, প্রত্যেকটা ডিসোসিয়েশন হয়েছে। ভ্যান অফ ফ্যাক্টর আই ফর কমপ্লিট ডিসোসিয়েশন অফ দ্য সলিউট, সলিউট গুলো কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে আয়নে পরিণত হয়। ব্যাস, তাহলে এইখানেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। নেক্সট আমরা অন্য চ্যাপ্টার আবার স্টার্ট করব, দেখছি ইনঅর্গানিক না অর্গানিকের করা যায়। তাহলে সলিউশন চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, আর এটার উপর কিন্তু মক টেস্ট থাকবে ফুল, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, বাই।